আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আজকে গরুর মাংস ভাগ করবো। সে গরুর মাংসটা ধুয়ে নিয়ে যাচ্ছে, যেমন আপনি আজকে বাড়ি চলে যাবে, গরুর মাংস আনলেও মাংসটা ধুয়ে নেই। তেল খুব মাংসটা ভালো হচ্ছে, তেল খুব। এখন ওই যে মাংসের মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা খাইতে নেই। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিই। পেঁয়াজের মধ্যে তেলা মানে পেঁয়াজ টাকা দিই। আদা, রসুন, জিরে এগুলো সম্পূর্ণ দিই। জিরে বাটা, আদা বাটা দিলাম। হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিলাম। গরম মশলা বাটা দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম। নাড়া দিই। এখন মাংসটা দিই। এখন ঢেকে দিই। এখন যে মাংসের মধ্যে দুটো আলু দেবো, আলু কেটে নেই। এখন যে মাংসটা কষানি হয়েছে, এখন আলু দিই। ছিটে গেছে। মাংসটা খুব ভালো। এখন ঢাকে দিয়ে আলু দিয়ে একটু কষানি করে ঝোলের পানি দেবো।
এখন এই গোস্তটা কষানি হয়েছে, এখন একটু ঝোলের পানি দিই। এখন পানি দিই। এখন ঢেকে দিই। মাংসটা হচ্ছে নামাই। এগুলো আজকে নতুন একটা তৈরি করছি জিনিস। চাম ঘাস আছে, সেই পাতা তেল দিয়ে ভাজিয়ে ভর্তা করছি। একটুখানি করে খাই দেখো, সেই মজা। তোমার কি কম হইলো? বিয়ে কম হইলো? আমি একটু নেই, সেই মজা হয়েছে। তরকারি সেই করতে হবে। তো আমাদের রান্না শেষ হওয়ার পর এখন খাওয়া দাওয়া আয়োজন চলছে। মা তোমার কি খাবার? ডিম। ডিম ভুনা করছো? তত কষ্ট খাওয়া যায়, 2-1 পিস খাওয়া যায়, সমস্যা নেই। 2-1 পিস তোমার খাওয়া যায়। তুমি এখন খাও না? ভয়তে খাই না। ডাক্তার বলছে খাইতে। আমি ডিম ভুনা করছি, ডিম। আব্বা গোস্ত তরকারিটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? ওই যতই ভালো, তোমার ওই ফ্রিজের গোস্ত, টাটকা গোস্ত আর ফ্রিজের গোস্ত অনেক পার্থক্য। চাম গাছ ভর্তাটা, বিড়ালটা খাবার দাও তো। দাও, বিড়ালটা খাবার দাও। ও খাওয়ার জন্য কি লাগাইছে? ঝোল দিয়ে মাখায় দাও। আমি রাতে দেই। রাতে দেন না? ভাত দেখছি ওনে আমি দেই ভাত। আগাম দেই বাকি না। অনেকে কয় আমরা বিড়াল খাবার দেই না। প্রত্যেক দিন ভাত দেই, দিনের ভিতরে যে খাবার আমার খাই সেই খাবার দেই। মানে ওইটা ওই ক্যামেরা বন্দি করা হয় না, তো এই জন্য অনেকে দেখে না, এই জন্য বলে যে আমরা বিড়ালকে খাবার দিই না। সকালে খাই, সকালে দেই, দুপুরে দেই, রাতের বেলা দেই, কিন্তু প্রতিনিয়ত খাবার দেওয়া হয়। তো আমিও খাওয়া দাওয়া করে নিব, কারণ আজকে ভাগ্নি বাসায় যাবে, ভাগ্নির প্রাইভেট আছে, তো এই জন্য ভাগ্নিকে নিয়ে যাব। মাই থাকবে কদিন, মাই যাইতে চেয়েছে, মাইকে যাইতে দেই নেই, মাই কটা দিন থাক, কারণ আসে না,
অনেক দিন থেকে আসে না, এই জন্য মা আপনি থাকেন আর ভাগিনী নিয়ে দেন। প্রচণ্ড গরম না? হ্যাঁ, পানি আনতে দিই। মায়ের গোস্ত দাও। কে তোর মায়ের 2 টুকরো 3 টুকরো বেশি না। কথা, এটা ওই হাই প্রেশার যায়, এজন্য তো বেশি গরুর মাংস খায় না। তুলে নেন, কি নেবেন নেন। তো এখন আমিও একটু খাওয়া দাওয়া করে নিই। আমার ডিম নেন। ডিম নিয়ে না না, বিয়ের ডিম খায় না। বিয়ের এলে ডিম খায় না। তো আমার ভাত আছে না ওই জায়গায়, ওই তো ভাত। আমি এখন ভাত খেয়ে নিই। তো পুরো ভিডিওর সঙ্গে থাকুন। তো সন্ধ্যার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আল্লাহর অশেষ রহমত, রাত্রের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মানে আমাদের যে পাশের যে ক্ষেতগুলো ছিল এগুলো কিন্তু একদম শুকান ছিল, কিন্তু এখন একদম পানিতে ভরে গেছে এক রাতে বৃষ্টিতে। এক তো আজকে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা, কারণ আল্লাহর রহমত। আল্লাহ কখন রোদ দিবে, কখন বৃষ্টি দিবে, সব কিছু আল্লাহর রহমত। এটাই অনেকে বিশ্বাস করে না। অনেকে বলে কি আল্লাহ চোখে দেখে না, আল্লাহ এই যে গরমগুলো দিছে মানুষকে মারবে, আল্লাহ কখনো মানুষকে মারে না। আল্লাহ সময় মতো বান্দা কখন রোদ দিতে হবে, কখন বৃষ্টি দিতে হবে আল্লাহ ভালো জানে। ওগুলো আমরা বলে কোনো লাভ নাই। আর আমাদের কিছু দোষ আছে, কারণ আমাদের দোষ একটাই যে ভালো ভালো গাছ, সেই গাছগুলো আমরা কেটে ফেলি। কারণ যে অক্সিজেনটা গাছের মধ্যে সেটা আমরা পাই না বেশি। আর এখন বেশিরভাগ গাছ আছে যে এই যে ইউক্যালিপটাস গাছ, এই গাছগুলো জমির জন্য মানুষের জন্য অনেক ক্ষতিকর এই গাছগুলো, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আর ভাগ্নি বাসায় চলে যাওয়াতে মা অনেকটাই মন খারাপ, কারণ ভাগ্নি কয়েকদিন ছিল, এদিকে ডাকাডাকি করছে, এই জন্য মা অনেকটাই মন খারাপ মার। হাজার হলো নাতনি হয়, কি করবে। আকাশে এখনো প্রচণ্ড মেঘ হয়ে আছে, প্রচণ্ড মেঘ।
আগামীকাল লাভলিকে নিয়ে আসবো বাসায়, কারণ বাসায় না নিয়ে আসলে অনেকটা একটু প্রেশার পড়ছে মার উপরে, মানে কাজের একটু প্রেশার পড়ে গেছে। এই জন্য কালকে নিয়ে আসবো। ওই শুধু রান্নাবান্নাটা করলেই এনাফ, অন্য কাজ তো করতে দিব না, অন্য কাজ আমরাই করব। তো ঠিক আছে, আজকে ব্লগটাই যা শেষ করবো। তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।